ঈদ উপলক্ষে আমার মনে হয় শাড়িগুলোর মধ্যে জামদানির চাহিদা থাকবে সবচেয়ে বেশি। জামদানির চাহিদাটা বরাবরই একই রকম, কখনোই আসলে এই চাহিদাটা কমে না, বরঞ্চ বাড়ে। জি আলহামদুলিল্লাহ, ঈদ উপলক্ষে আমাদের অনেক চাহিদা জামদানি শাড়ি। আমরা পাঞ্জাবি বুনি 1500 টাকা দইরা 10,000, 20,000, 15,000, 50,000 টাকা আছে। আকাশ থেকে পাখির দৃষ্টিতে শীতলক্ষা নদীর তীর ঘেঁষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় গড়ে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি বেসিক শিল্পনগরী। এখানে জামদানি উদ্যোক্তাদের রয়েছে 414টি প্লট। সকাল 6টা থেকে রাত 10টা বিরামহীন পরিশ্রমে তাঁতিদের নিপুণ হাতে তৈরি হচ্ছে এক একটি জামদানি শাড়ি। রেশম ও ছড়ি সহ বেশ কয়েক প্রকার সুতার বুনটে ফুটে উঠেছে পান্না হাজার, তেসরা, পানসি, ময়ূরপঙ্খী, বটপাতা, করলা, জাল, বুটিদার, জলপাড়, টুরিয়া, বলিহার, কটিহার, কলকাপাড় সহ নান্দনিক সব নকশা। এ যেন শাড়ি নয়, রংধনুর রঙে আঁকা এক জীবন্ত ক্যানভাস। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তাঁতপল্লীর কারিগররা। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। আমরা পাঞ্জাবি বুনি 1500 টাকা দইরা 10,000, 20,000, 15,000, 50,000 টাকা আছে শাড়ির দাম। এই পাঞ্জাবির পিছের দাম যেটা কাজ বেশি সেটা দাম বেশি, যেটা কাজ কম সেটা দাম কম, কাজ বুঝা দাম। জি আলহামদুলিল্লাহ, ঈদ উপলক্ষে আমাদের অনেক চাহিদা জামদানি শাড়ির। তার জন্য আমাদের কাছে অনেক অর্ডার আসছে। এই অর্ডারগুলো আমাদের ঈদের আগে দিতে হবে। হ্যাঁ, এই শাড়িগুলোর জন্য আমরা এখন মজুরিও বেশি পেতেছি। ঈদ উপলক্ষে অনেক আলহামদুলিল্লাহ যে ভালো আছি, যে ঈদ বাড়িতে গিয়া যে মা বাবার সাথে ঈদ করতে পারবো শান্তিতে। ভালোই কাজ করতেছি। সময় সকাল 6টা থেকে 9টা-10টা পর্যন্ত করি। আবার ডিজাইন চলতেছে, আগের থেকে ডিজাইন নতুন আসতেছে, কাজ করতেছি। এরকম আর কি ফুল কাপড় কাজ করতেছি, জাল কাপড় কাজ করতেছি, কোনা কাপড় কাজ করতেছি, চালচিরা কাজ করতেছি। এসব কাপড়গুলো আমরা চলতেছি, মোটামুটি ভালোই চলতেছি। বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। দেশ বিদেশের ক্রেতা ও পাইকারদের ভিড়ে মুখর হয়ে উঠেছে জামদানি হাট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশের ক্রেতারা সরজমিনে উৎপাদন দেখে মুখ ঈদ উপলক্ষে আমার মনে হয় শাড়িগুলোর মধ্যে জামদানির চাহিদা থাকবে সবচেয়ে বেশি, কারণ জামদানি একটা ঐতিহ্যবাহী শাড়ি এবং যুগের পর যুগ ধরে নারীদের পছন্দের তো অবশ্যই কারণ আছে। যে কাপড়ের যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা আসলে টপ, মানে এইটা টপ নচ একদম কোয়ালিটি। অন্যান্য শাড়ির যে জামদানির যে আকর্ষণীয় লুকটা দেয়, জামদানি পরার পরে যেরকম অনুভব করে নারীরা, সামার ফ্রেন্ডলি বলেন, যে গরমের জন্য নারীদের এটাই পছন্দ হবে। আর যুগের পর যুগ যে ঐতিহ্যর কথা বলছিলাম, ঐতিহ্যবাহী এই শাড়িটা, মানে এটার কদর সবাই বোঝে, তাই সবাই তো চায় যে একটু ভালো কিছু করতে, একটু কোয়ালিটিফুল কিছু করতে। জামদানি কোয়ালিটিফুল এবং নারীদের সবারই পছন্দ। জামদানির চাহিদাটা বরাবরই একই রকম, কখনোই আসলে এই চাহিদাটা কমে না, বরঞ্চ বাড়ে। আর পার্সোনালি আমার জামদানি খুব বেশি পছন্দ। সেই পছন্দ থেকেই নিজের একটা পেজ আছে, সেখানেও আমি জামদানির বিজনেস করছি। আজ ঈদ উপলক্ষে হাটে আসলাম, যেহেতু কাস্টমারের চাহিদা বেশি, তাই কিছু শাড়ি নিতে আসলাম। Beautiful. It's very, very beautiful. A lot of hard work goes into it, but it's amazing. This is our first time visiting Bangladesh, and we're happy to visit the factory because it's a UNESCO recognized World Heritage, intangible heritage of the humanity,
and it's interesting to see traditional culture, traditional waving techniques, particularly in the modern world when everything is done by machines. So keep the tradition alive, and thank you for allowing us to visit, and thank you for all the hospitality that you welcome here in Bangladesh. হ্যাঁ, যেহেতু জামদানি আমাদের হেরিটেজ, সো সেজন্য ঈদ উপলক্ষে এখানে আসা কেনার জন্য। যদিও যে পরিমাণ আমি কিনতে চেয়েছিলাম সে পরিমাণ আমি কিছুই কিনতে পারিনি, আমি জাস্ট একটা নিয়ে চলে যাচ্ছি। শুধু শাড়ি নয়, ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে এবার জামদানির সাথে ম্যাচিং করে তৈরি হচ্ছে পাঞ্জাবি ও থ্রি পিসও। পরিবারের সবাইকে এক রঙে সাজাতে আগে ভাগেই পছন্দের পোশাক কিনে দিচ্ছেন ক্রেতারা। দুজনে ম্যাচিং একটা স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের একটা ট্রেডিশন হয়ে দাঁড়াইছে যে মূলত এরা করবো, যে ম্যাচিং করে করবো। তো ওই ক্ষেত্রে একটা জামদানি শাড়ি তো এটা অনেক আগ থেকেই, জামদানি পাঞ্জাবির বিষয়টা খুব বেশি না, তো মোটামুটি ভালো, অনেক দিন হয়ে গেছে। এখন এটা যখনই জানাজানি বা পরিচিতি পাইতেছে আস্তে আস্তে, তখন ম্যাচিং এর বিষয়টা খুব একটা ভালো আমরা সারা পাচ্ছি। ইউরোপে আমেরিকাতে অনেক দেশে অর্ডার পাই, কানাডাতে পাই, আমেরিকাতে পাই, অস্ট্রেলিয়া, তারপরে দুবাই, বিভিন্ন দেশে, অনেক দেশে, ইন্ডিয়াতে, হ্যাঁ, তারপর সিঙ্গাপুর, যেন বাঙালি আছে সব জায়গার মধ্যে। প্রথমত তৈরি করা ৮৭ কাউন্ট, সেগুলো আপনার সুতা হলে নাইলন সুতা। তারপর আপনার রেশমি সুতা যেটা আপনার ৮৪ কাউন্ট, ৮৭ কাউন্ট, ১০০ কাউন্ট হয়। সেগুলো আপনার যেটা আপনার ১০,০০০ টাকা দাম থেকে শুরু হবে, সেগুলো আপনার ৮৪ কাউন্ট। যেটা আপনার ১০০ কাউন্টগুলো আপনার ৩০ থেকে যত দামে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, জামদানি শাড়িটা আন্তর্জাতিক বাজার এমনভাবে নিয়েছে যেটার কারণে হাতের কাজ বলে এটা সবাই করতেও পারে না, আর এটার জন্য সব জায়গায় মার্কেটও নেই। তো আমাদের দেশে হয়, এটা আমাদের দেশের ঐতিহ্য এবং গৌরব। রূপগঞ্জের বেসিক শিল্পনগরীতে ৪১৪টি প্লটে সারা বছর জামদানি শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবি তৈরি হয়। বছরে ১,০০০ কোটি টাকার রপ্তানি ও বিক্রি হয়। এবার ঈদেও শুধু এখানে ২০০ কোটি টাকার বেশি জামদানি বিক্রি হবে। সব মিলিয়ে আমাদের উৎসবকে সামনে রেখে সেটা ঈদ উল ফিতর একটু বেশি হয়, প্রায় ১৩০ থেকে ৪০ কোটি টাকার শাড়ি বেচা কেনার হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমরা ধারণা করছি। এই শিল্পনগরীতে টোটালি শিল্প প্লট আছে ৪১৪টা, এর মধ্যে জামদানি উদ্যোক্তাদের জন্য ৪০৭টা প্লট আছে। আমাদের এই জামদানিটা মূলত বাংলাদেশের প্রথম জিআই পণ্য, তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের চাহিদা ছাড়াও বহির্বিশ্বে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বেশ জামদানির চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের উদ্যোক্তারা প্রায় ভারতে যায়। গত মাসে হচ্ছে আমাদের প্রধান কার্যালয় থেকে এখানে ভারতে গিয়েছে মেলায়। ভারত ছাড়া হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন প্রবাসীরা এই জামদানি শাড়িটা ক্রয় করে থাকে, বিশেষ করে আমেরিকায় যারা আছে, তারপর হচ্ছে লন্ডনে যারা আছে, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশগুলোতে আমাদের উদ্যোক্তারা শাড়ি পাঠিয়ে থাকে এবং ওদিকে ভালো একটা চাহিদা আছে। এমনকি আমেরিকাতে বেশ কয়েকজন জানিয়েছে আমাকে যে এখান থেকে তারা শাড়ি ক্রয় করে ওইখানে তারা শাড়ি সেলও করছে, বিক্রিও করছে। শতাব্দী পেরিয়ে আজও ঐতিহ্যের ধারক হয়ে আছে জামদানি। ঈদের আনন্দে সেই ঐতিহাসিক ছোঁয়া দিতে দেশ বিদেশের মানুষের আগ্রহ যেন নতুন প্রাণ দিচ্ছে বাংলার এই প্রাচীন শিল্পকে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে ঈদের বাজারে নতুন মাত্রা যোগ করেছে জামদানি।